আসসালামু আলাইকুম। ইকরা এডুকেশন 749-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? গণিতের পরিভাষায় মৌলিক সংখ্যা হলো এমন স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র দুটো পৃথক উৎপাদক আছে, এক এবং ওই সংখ্যাটি নিজে, অর্থাৎ যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। উদাহরণ হলো 2, 3, 5, 7, 11, 13, 17 ইত্যাদি। এখানে 2কে 1 এবং 2 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 3কেও 3 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। প্রশ্ন: 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখতে পাই 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। এই সংখ্যাগুলো ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ উত্তর হবে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, মোট 9টি। এখন আমরা জানব যৌগিক সংখ্যা কাকে বলে। 1-এর চেয়ে বড় যে সকল সংখ্যা মৌলিক না তাদেরকে যৌগিক সংখ্যা বলে, এবং যৌগিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। উদাহরণ হলো 4, 6, 8, 9, 10, 12, 14, 16 ইত্যাদি। এখানে 4কে 2 দ্বারা ভাগ করা যায়, 6কে 2 দ্বারা এবং 3 দ্বারাও ভাগ করা যায়, 8কে 2 দ্বারা ভাগ করা যায়, 9কে 3 দ্বারা ভাগ করা যায়, 10কে 5 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারাও ভাগ করা যায়। অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো দ্বারা যৌগিক সংখ্যাকে বিভাজ্য হবে। এক একটি যৌগিক সংখ্যাও নয়। অতএব 0 এবং 1 উভয়ই মৌলিক সংখ্যা নয়। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।